আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটা ভিডিও লই আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা আমার ভিডিওটা দেখুকা। এখানের মাঝে আপনারা দেখতে পারা রোদ দিল। রোদ দেওয়ার পরে আমি নিয়ে বারা কাপড় দিলাম। এরপরে দেখি আখটা দেখি মেঘ দিল, আর মেঘ দিয়া দেখতে পারা হিলও দিলাইছে। আর হিল দেখতে পারা আমি জানতাম না আপনারা আমি কতক্ষণ ভিডিও আমি করতাম পারলাম, আর কিলা আমি করলাম জানতাম না। আপনারা দেখতে পারানি আওয়াজ পাইরানি আপনারা যে জোরে জোরে হিলোর মতন আওয়াজ দের। আইজ আপনারা দেখাইমু আমি একটা মিঠর তরকারি, আর দেখতে পারবা শীতল মাছের কোফতা আমি বিরান করবো আর খেতে। আপনারা আমার ভিডিওটা দেখবা। আর এখানে দেখতে পারা আমি সকালবেলা আমার পর স্কুলে দিয়ে আইয়া এরপরে আমি মিট ঠিকানের মাঝে ভিজাইছি। রোজা মাছও বেশি রান্ধি না, থোড়া থোড়া করিয়া দেখতে পারা মিটও অত বেশি নাই। বেশি রানলে বাদে একদিন দুই দিন বাদে আবার ফালানি লাগবে, তেল লাগে দেখতে পারা আমি কমাইয়া আমি মিট আমি ভিজাইছি। আর যে সময় আমি মশা করি আমি ফ্রিজের ভিতরে রাখছি, ওই সময় আমি রোজা লাগে কি ছোটো ছোটো করি আমি মশা করছি। আর ও আপনারা দেখতে পারবা আমি শীতল মাছের কোফতা আমি ওটা ফাঁকিটা আমি ভিজাইয়া আর রাখছি। আর ভিজানির পরে এরপরে আমি বালাটিকে দই হইয়া এরপরে আমি কিতা করি আপনারা দেখাইম। আর এখন আমি সকলটারে রেডি করি, আর রেডি করিয়া এরপরে আমি আপনার সামনে আইব। এখন আপনারা দেখতে পারা কুকারের মাঝে আমি একটা হান্ডি দিলাইছি, আর হান্ডি গরম হওয়ার পরে আমি তেল আমি দিলাইছি দেখতে পারা। আর তেল গরম হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিলাইব। আর আদা রসুন আপনারা কুটিয়া রাখি লাইবা। কুটিয়া যদি রাখিলেন একটা যে কোনো রাতে কন্টেনারের মাঝে রাখিলেন, তে আবার ফ্রিজারের ভিতরে রাখলে তে এখন মাসের লাগে মানে ইজি হয়ে যায় রান্না। আর যে কোনো সময় পেঁয়াজ কাটটা এরপরে তরকারিটা বই দিলে। আর যদি আদারও দেখতে পারা আমি একটা আইসক্রিমের একটা কন্টেনারের মাঝে আমি সকল সময় ওগুলো আমি কুটিয়ে আমি রাখিলাই। এখন আপনারা দেখতে পারা আমি লবণ দিলাইছি, দালচিনি এলাচ তেজপাতা সকলটা আমি দিলাইছি। দিয়া থোড়া সময় লাড়িয়া এরপরে আমি পেঁয়াজ আমি দিলাই। আর পেঁয়াজ চাইলে ছোটাও পেঁয়াজ দেওয়া যায়, তো আমি আজকে খাটিয়া আর পেঁয়াজ দিলাই। পেঁয়াজ দেখতে পারা কিছু বড় হয়ে গেছে, বড় হইলে এটা অসুবিধা নাই, এটা তোরার সময় জাল দিলে একবারে গলিয়া যাইব কি আপনারা দেখতে পারবেন। 4-5 মিনিট আমি পেঁয়াজ দিয়ে ওলা গলাই দিছি। আর এখন দেখতে পারবা আমি মিট আমি দিলাইম। আর মিটে আমি তুরা উনা দিলাইছি। উনা দিলাইলে গন্ধ একটা থাকে মিটের মধ্যে, এই গন্ধটা যায় কি। এখন আপনারা দেখতে পারবা আমি মিটে সামান্য উনা দিয়া এরপরে মিট আমি দিলাইছি। দিয়া আরও দরকার 10-15 মিনিট আমি জাল দিব। আর জাল দেওয়ার পরে আমি স্পাইস আমি দিলাইম। তোলার সময় লাড়িয়া আর আমি গড়িয়া আমি দিলাইলাম। আর এখন দেখতে পারা আর ও সেটে দিয়ে আমি একটা লোয়ারি আমি বয়াইছি, আর লোয়ারির মাঝে আমি তেলও দিলাইছি। তেল দিয়া দেখতে পারবা আমি এখানের মধ্যে পেঁয়াজ কোটা পেঁয়াজ আমি দিলাইম। চাইলে খাটা পেঁয়াজ দেওয়া যায়, তে আমি কোফতার মাঝে আমি দিলাম কোটা পেঁয়াজ আমি দিলাম দেখতে পারা। আর এগুলোকে বাখার কাঁচামরিচও দিলাইছি, লবণও দিলাইছি একলগে খাইটা আর আমি রাখি লাইছিলাম। আজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না।
পেঁয়াজরে লাড়িয়া এরপরে আমি গুড়ি আমি দিলাইছি। আর এখন আপনারা দেখতে পারবা পেঁয়াজটা আনি গেছে। তো এখন আমি স্পাইস আমি দিলাইলাম। আর স্পাইসের লগে আমি রাখি রাইছি, খুস্তাও রাখি রাইছি কিছু থাকবার মাঝে আমি সকালটা করাম জোরন মাঝের টাইম হয়ে যায়। দেখতে পারবা একলগে দিলাইছি। একলগে দিলে এটা কোনো অসুবিধা নাই, দিলে খুনতে হয় না, বালা থেকে মজাইলে কোনো গন্ধ করতো না। কেউ দেখছি তার মাঝে আলু দিন, তে আমি আলু দিতাম না, আমি এমনি ওগুলা করিলাম। আর ওগুলা তোলার সময় লাড়িয়া এরপরে সামান্য পানি দিব, পানি দিয়ে আরও 15-20 মিনিট বা আধা ঘন্টা বালাটিকে জাল হইব। আর বালাটিকে আমি ঠানাইলাম। আর ঠানানোর পরে আমার কুস্তার বাজিটা আমার হয়ে যাব। জানি না, আমি তো যে সময় রেকর্ড করি এই সময় তো আমি ঠিক মতো করলাম। তারপরে জানলাম না কি তার লাগে ছোটো হয়ে গেল, কিছু দেখা যায় ছোটো হয়ে গেছে আর কিছু আবার বড় হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারবা। আপনারা যারা কষ্ট যদি হয় আপনারা কষ্ট করিও আমার ভিডিওটা দেখে লইবা। এখন আমি আপনারা দেখাইলাম আমার মিট দেখতে পারা, মিটও ভিজে গেছে। এখন আমি স্পাইস আমি দিলাইলাম। আর সকল জাতীয় স্পাইস আমি লইয়া আর বালাটিকে সকলটারে আমি মিক্স করে লাইছি। আর মিক্স করিয়া এখন আমি দিলাইম, দেখতে পারবা মরিচ সকলটা আমি দিলাইছি। দিয়া আর থোড়া সময় আমি লাড়ি লাইম, লাড়িয়া বালাটিকে আমি মজাই দিও। বালাটিকে মজাইয়া আর এরপরে আমি একটা টমেটো আমি দিলাই, আপনারা দেখতে পারবা। আর টমেটো সাইন যদি আপনারা শিরা দেওয়ার পরেও দেওয়া যায়, আমি দিলাইলাম। দিয়া এরপরে আমি শিরা দিলাইম, দিয়া আরও তোরা জাল দিয়া বাক্কা সময় জাল দেওয়া লাগবো, মিঠো জাল দিয়া এরপরে আমার তরকারিটা হয়ে যাব, আপনারা দেখতে পারবা। আর তরকারির কালারটাও দেখতে পারা অনেক সুন্দর হয়েছে। আপনারা সাইন জড়িতে বানাইবা। আর এখন আপনারা দেখতে পারবা আমি শিরা দিয়া আরও 10-15 মিনিট আমি জাল দিছি। আর জাল দেওয়ার পরে দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে। দুইটা তরকারি আমার হয়ে গেছে, চিতল মাছের কোফতাও হয়ে গেছে, আবার মিঠর তরকারি হয়ে গেছে। দেখতে পারা কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা সাইন যদি আপনারা বানাইবা। আমি এখন সময় আছে আমি আলু দিই, আজকে আর আমি আলু দিছি না। আপনারা যদি চাইন আলু দিতে পারবা। আরও সেটি দেখতে পারা চিতল মাছের কোফতা বাজি হয়ে গেছে। আর এখানের মাঝে আলু চাইলে আলু দিতে পারবা। আমি আলু দিছি না, আমি ওগুলো আমি বানাই দিছি। আমার কাছে খাইতে ভালো লাগে ওগুলা হলে। আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম।